আমাদের দুর্গাপুরে এজোন এরিয়াতে একটি স্কুল আছে যার নাম ডিআইসিভি। এই স্কুলটাতে কোনো এক সময় আমি মাত্র 10 দিন জব করেছিলাম। জব ছেড়ে দিয়েছিলাম। তার পেছনে অনেকগুলো কারণ ছিল এবং সেই কারণগুলো নিয়েই আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আজ যে ভিডিওটি বানাচ্ছি, সেই ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি যখন সকালবেলায় আজ 27শে মে 2026-এ ভিডিওটি 9:30 কি 10টার সময় আপলোড করি, তার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার কাছে সেই নির্দিষ্ট স্কুলটির প্রিন্সিপালের ফোন আসে এবং আমাকে বলে, "মধুমিতা, তুমি কেন এই ধরনের ভিডিও বানিয়েছো আমার বিরুদ্ধে এবং আমার নাম উল্লেখ করেছো? কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো তুমি মানতে বাধ্য। কেন সেখানে তুমি আমার নাম নিয়েছো? এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমি তো তোমাকে চিনতেই পারছি না।" আমি তখন বললাম, "ম্যাডাম, আমি ফেসবুকের রুলস বা রেগুলেশন মেনটেন করে যদি ভিডিও না বানাতাম, তবে তো ফেসবুক আমাকে স্ট্রাইক দিয়ে দিত। তা তো হয়নি। তাই অবশ্যই আমি ফেসবুকের রুলস রেগুলেশন মেনেই ভিডিও বানিয়েছি।" তিনি আমাকে আরও বললেন, "তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।" তখন আমি তাকে বলতে বাধ্য হলাম যে, "আপনি আমাকে এখন ফোন করে কি ভয় দেখাচ্ছেন? আইনি ব্যবস্থা আপনি কিভাবে নেবেন? আপনি নিজের স্কুলেই তো আইন মেনে চলেন না। আপনি নিজের স্কুলে টিচারদের প্রাপ্য ছুটি দেন না। আপনি নিজের স্কুলের টিচারদেরকে প্রাপ্য সেলফ রেসপেক্ট দেন না। যে পরিমাণ স্টুডেন্ট রয়েছে সেই পরিমাণ টিচার নেই। একটা অ্যাফিলিয়েটেড স্কুলে টিচার বা স্টুডেন্টের তো একটা নির্দিষ্ট রেশিও থাকে। আমি দেখেছি ক্লাসগুলো প্রচুর পরিমাণে ওভার ক্রাউডেড। 50 জন 60 জনের নিচে বা 70 জনের নিচে বাচ্চা নেই। তো এখানে একজন সুস্থ টিচারের পক্ষে কিভাবে ঠিকঠাকভাবে কপি চেক করা যায়, ঠিকঠাকভাবে পড়ানো যায় বা ঠিকঠাকভাবে তাদেরকে গাইড করা সম্ভব? তারপরেও আমি আরও দেখেছি সেই স্কুলে পরপর টিচারদের ক্লাস থাকে। আমার 3 দিন ডেমনস্ট্রেশন ক্লাসের মধ্যে আমি দেখেছি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত পরপর 7টা থেকে 8টা ক্লাস থাকতো এবং এই 7টা এবং 8টা ক্লাসের মধ্যে আমার যে টিফিন টাইমটি থাকতো, সেই টিফিন টাইমও স্টাফ রুমে বসে টিফিন খাওয়ার কোনো অনুমতি ছিল না। ক্লাসরুমে বসে স্টুডেন্টদের সাথে টিফিন খেতে হতো। পরে যেটা অন্যান্য স্কুলে সাধারণত হয়, বেল বেজে যাওয়ার পরে টিচাররা ক্লাসরুম থেকে বেরিয়ে যায় এবং তার হয়তো 2-1 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে টিচাররা যে যার ক্লাসে চলে যায়। কিন্তু এখানে সেই রকম নিয়ম নেই। যতক্ষণ না পর্যন্ত পরবর্তী টিচার আসছে, সেটা যদি তিনি 5 মিনিটও লেট করেন, তবে সেই টিচার ওখানে দাঁড়িয়ে থাকবে। এমনকি তার যদি ওয়াশরুম যাওয়ার আর্জেন্সি থাকে, সেক্ষেত্রেও তাকে বাধাপ্রাপ্ত হতে হয়। একজন লেডি টিচার হিসাবে আমি কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়েছিলাম এই ধরনের ব্যবস্থাপনা। এই স্কুলটি যে বিল্ডিংটিতে রয়েছে গত 21 থেকে 22 বছর ধরে, সেই বিল্ডিংটি ছিল ডিএসপি স্কুল ছিল অনেক দিন আগে। যখন ডিএসপি স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তখন কোনো ক্রমে চুক্তি করে ডিএসপির সাথে কী চুক্তি করেছেন তা আমার জানা নেই। কিন্তু কোনো হয়তো ডিল হয়েছে, তার মাধ্যমে এই স্কুলটি সেই স্কুলের ওনার নিয়েছেন, যিনি এখন বর্তমান প্রিন্সিপাল। রুলস বা রেগুলেশন কতটা মানা হচ্ছে তা কিন্তু জানি না। কারণ স্কুলটি একতলা ছিল, একটা প্রাইমারি স্কুল ছিল। কিন্তু সেই স্কুলটি এখন দোতলা 3তলাও করা হয়েছে। প্রচুর পরিমাণে বড় কনস্ট্রাকশন করা হয়েছে। কতটা ডিএমসি বা ডিএসপির রুলস রেগুলেশন মেনে সেগুলো করা হয়েছে সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই বা আমি জানি না। আমি বর্তমান সরকারকে আবেদন করব যে অন্যান্য কনস্ট্রাকশনের বিধি নিষেধগুলো বা রুলস রেগুলেশন তারা মেনটেন করছেন কিনা তদারকি করে জানার চেষ্টা করা হচ্ছে। এই স্কুলটির বিষয়েও যেন সেরকমই কিছু করা হয়। আরও একটি বিষয় আমার খটকা লেগেছিল, যে বিষয়ে আমার কিন্তু কোনো স্বচ্ছ ধারণা নেই। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে স্বচ্ছ ধারণা থাকলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন। কোনো স্কুলের ওনার কি তার নির্দিষ্ট স্কুলের প্রিন্সিপাল হতে পারে? তো আমার জানা নেই। আমি জানি ওনার আলাদা থাকে, তাদের নিজস্ব কিছু পদ থাকে, যেমন ডিরেক্টরের পদ থাকে, চেয়ারম্যানের পদ থাকে, অ্যাডভাইজারের পদ থাকে।
কিন্তু সরাসরি প্রিন্সিপাল তিনি হতে পারেন কি না সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই, সেই বিষয়ে আমি যাব না। তবে উনি ওনার অ্যাজ ওয়েল অ্যাজ উনি প্রিন্সিপাল। আপনি পজিটিভ পদক্ষেপ নিয়েছেন, আপনি সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন বলে এমন তো নয় যে আপনি স্বেচ্ছাচারিতা করতে পারেন। আপনি স্বেচ্ছাচারিতা একদমই করতে পারেন না, কারণ বিগত 15 বছর ধরে এই স্বেচ্ছাচারিতার শিকার তো আমরা হয়েছি এবং তার পেছনে কি দুর্নীতি হয়েছে আমরা এখন সকলেই অবগত। কিন্তু সেই বিষয়ে আমি অবশ্যই বলবো। এই ভিডিওটি আপলোড করার পর আমাকে প্রিন্সিপাল ফোন করলেন, প্রিন্সিপালের সাথে আমার কথা হলো। প্রিন্সিপালের হাত থেকেই আরেকজন টিচার ফোনটি নিয়ে আমাকে যথাযথভাবে বলতে থাকলেন, কেন আপনি ভিডিও বানিয়েছেন, কেন আপনি এসব বলেছেন, আপনি মিথ্যে কথা বলছেন, এগুলো একটিও সত্যি নয়। আমি বললাম, স্যার আপনাকে তো আমি চিনি না, আপনার সাথে তো আমি কোনো কথা বলবো না এই বিষয়ে, আপনাকে তো আমি জানি না। যাই হোক, উনি ফোনটা রেখে দিলেন। তারপরে একটার পর একটা ফোন এবং কমেন্ট বক্স ভরে গেল। এখনও পর্যন্ত আমি দেখছি 40টা কমেন্ট হয়েছে এবং প্রায় 500-র কাছাকাছি বা 600 হয়তো ভিউ ক্রস করে গেছে, যেটা একদিনে আমার ভিডিওতে কখনোই আসে না। সেটা কিন্তু হচ্ছে কারণ ওই স্কুলের প্রতিটা টিচার ভিডিওটা দেখছে এবং যারা প্রচুর পুরনো টিচার তারা কমেন্ট করছে এবং কমেন্টে আমাকে যাচ্ছে তাই কথা লিখছে। আমি পড়াশুনোও জানি না, আমি স্কুলের নাম ঠিকঠাক বলিনি, আমি ইংলিশ ভুলভাল বলি, মিথ্যে কথা বলেছি, আমাদের প্রিন্সিপাল খুব ভালো। কমেন্ট পড়তে গিয়ে প্রায় 15 মিনিট সময় লাগছে, কারণ কমেন্ট তো নয়, সেগুলো চিঠি বলে মনে হচ্ছে। যাই হোক, এত বড় বড় কমেন্ট আমি সব পড়ে উদ্ধার করতে পারিনি। রাত 8টা বেজে গেছে, আমি ভিডিও বানাতে বসেছি। একজন টিচার আমাকে ফোনও করেছিল দুপুরবেলায়, ফোন করেও অনেক রকম হুমকি দিল, তুমি যেটা বলেছো মিথ্যা কথা বলেছো, ভিডিওটা ডিলিট করো, অনেক কিছু বললো। আমি বললাম এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি ভিডিও বানাতেই পারি, আমি যেটা দেখেছি সেটা বলেছি, তোমরা যেটা আমাকে বলেছো সেটাই আমি বলেছি। আমি দেখে অবাক হয়ে গেলাম, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমি হাসবো না কাঁদবো তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না এখন। যারা আমাকে সেই প্রিন্সিপালের নামে সেই স্কুলের টিচাররা অনেক কথা বলেছিল, অনেক বদনাম করেছিল, অনেক কেঁদেছিল, অনেক দুঃখ করেছিল, এই কথাগুলো বললে হয়তো 10টা ভিডিও আমি বানাতে পারবো। কিন্তু তারা এখন টোটালি ইউটার্ন নিয়ে নিয়েছে, মানে কমেন্ট বক্সে পর 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 কমেন্ট করে চলেছে যে আমাদের প্রিন্সিপাল ম্যাম খুব ভালো, তুমি যা বলছো সব মিথ্যে কথা। কিন্তু একটা কথা আপনাদেরকে জানাই, যারা এই ভিডিওটি দেখছেন, যারা সেই স্কুলের টিচার, যারা 15, 16, 17, 18, 20 বছর ধরে জব করছেন, তাদের লিমিটেশনস আমি জানি, তাদের বাউন্ডেশনস আমি জানি, তাদের দুর্বলতাটা কোথায় আমি জানি। তাই তাদের ওপর আমার একটুও রাগ হচ্ছে না, বিশ্বাস করুন আমার একটুও রাগ হচ্ছে না। তার কারণ হলো আমি জানি তারা এই বয়সে হয়তো অন্য কোথাও অন্য স্কুলে জব পাবে না। তারা যে টাকাটা পাচ্ছে সেই টাকাটাই হয়তো তাদের শেষ সম্বল সংসার চালানোর জন্য। অর্থাৎ তাদের কাছে সেই 10,000, 15,000, 12,000, 8,000 স্যালারিটা যে কতটা মাইনে রাখে এই ভিডিওটা দেখার পর থেকে আমার মনে হলো। তাই তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দুশমনিও নেই। কেন আমি তাদের বিরুদ্ধে বলতে যাব? তারা তো সাফারার। ওই স্কুলে একটি সৌভাগ্যবশত টিচার্স মিটিংয়ে ছিলাম, মানে যেখানে প্রিন্সিপাল অন্য টিচারদেরকে নিয়ে মিটিংয়ে থাকে। আমি প্রিন্সিপালের রবাব দেখে জাস্ট চমকে উঠেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। শুনবেন প্রিন্সিপাল আমাকে কি বলেছিল? বলেছিল, মধুমিতা তুমি তো নতুন, ভয় পাচ্ছ নাকি? মুখটা দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছো, যাও চলে যাও, এই মিটিংয়ে তোমাকে থাকতে হবে না। হ্যাঁ, এই কথাটা উনি আমাকে বলেছিল। তো আমি জানি কি করুণ পরিস্থিতি সেই সব টিচারদের, যারা সেখানে সারভাইভ করে বেঁচে আছে আর আমাকে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে। আমি কমেন্টগুলো পেয়ে এত 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 খুশি হচ্ছি যে কি বলবো, কারণ আমি খুব ভালো করে জানি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনি আমার ভিডিও দেখার পরে যদি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার না করলেও কিন্তু সেটা শেয়ার হয়ে যায়। অথবা আপনি কমেন্ট করুন, আমি তো চাই যে সমাজ থেকে এই ধরনের এক্সপ্লয়টেশন দূর হোক। আমি তো ভালোই করতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম সেই সব টিচাররা হয়তো মুখ বুজে চুপ করে থেকে হয়তো ম্যাডামের বিরুদ্ধে কিছু না বলেও মনে মনে হয়তো খুশি হবে যে কেউ একজন আমাদের হয়তো বলল, এত বছরকার গ্রিভেন্স আমাদের মনে জমে রয়েছে, কেউ তো হয়ে একজন আমাদের হয়ে বলল। কিন্তু আমি অবাক অবাক হয়ে দেখে গেলাম যে মানুষের দুর্বলতাটা মানুষকে কোথায় এনে দাঁড় করাতে পারে।
মানুষের চাকরি যাবার ভয়ে মানুষ এই ধরনের কমেন্ট করতে বাধ্য হচ্ছে। হয়তো তাদের কাছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। উনি যেমন ব্যক্তিত্ব উনি সেরকম করেন। প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এটাই এখন প্রিন্সিপালের কাছে পারফরম্যান্সের একটা প্যারামিটার। টিচার যদি আমার বিরুদ্ধে কমেন্ট না করে তাকে স্যালারি হাইক করবে না, প্রিন্সিপালের চোখে খারাপ হয়ে যাবে। এরকম অনেক ব্যাপার-স্যাপার তিনি কিন্তু ভেতরে করে চলেছেন। দুপুরবেলা, বিকেলবেলা পেরিয়ে সন্ধ্যে পর্যন্ত আমার সেই ভিডিওতে কমেন্ট চলেই আসছে এবং প্রত্যেকটা কমেন্টের শেষে কিন্তু আমি লিখেছি থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্টিং। আমি কিন্তু লিখেছি কারণ আমি জানি কমেন্ট করুক, কমেন্ট করলেই তো ভিডিওটা ভাইরাল হবে এবং ভাইরাল হয়ে গিয়ে যদি সত্যি কোনো অনেস্ট ব্যক্তিত্বের হাতে গিয়ে পড়ে তবে তদারকি হবে। তবে এই ধরনের বঞ্চনা থেকে এই ধরনের জিনিস যে শুধুমাত্র এই স্কুলে না আরও অন্যান্য স্কুলেও হচ্ছে, মানুষ বলার সাহস পাবে। একজনকে তো পথ দেখাতেই হবে। আমি না হয় সেই পথের প্রতীক হলাম প্রথমে। আমাকে দেখেও তো অনেকজন এগিয়ে আসবে যারা বলবে তাদের গ্রিভান্সেসের কথা। তারা ওয়ার্কিং প্লেসে কীভাবে এক্সপ্লয়েট হয় তারা সেই কথাগুলো বলতে পারবে। তারা কমেন্ট করে আমাকে ধমকাচ্ছেন, আমাকে বকছেন, আমাকে অশিক্ষিত, মূর্খ, মিথ্যেবাদী, ফ্রড বলে গালাগালি দিচ্ছেন, তাদের ওপর আমি রাগ করছি না। আমি তাদের দুর্বলতাটা বুঝতে পারছি যে আপনারা কোন জায়গাটায় বাধা রয়েছেন সেই বিশিষ্ট প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল ম্যাডাম, আপনার উপরে আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। আপনি একটা বড় অর্গানাইজেশন চালাচ্ছেন। আপনার তো এত পপুলারিটি, এত মানুষ আপনাকে চেনে। আপনি তো প্রথম দিন আমাকে বলেছিলেন ইন্টারভিউতে, আমাকে বসিয়ে রেখে আপনি আপনার সমাজসেবার কথাও শুনিয়েছেন। আপনি জগন্নাথ মন্দিরে দান করেন, আরও কত কিছু যেগুলো দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, সেসব বলতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। কিন্তু এটুকু বলবো, আপনার প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রমণ করার কোনো সদিচ্ছা নেই। কারণ আপনার অর্গানাইজেশন থেকে তো আমার কোনো লাভ নেই। আমি শুধুমাত্র আপনার অর্গানাইজেশনে যে রুলস রেগুলেশনগুলো ফলো করা হয় না, সাধারণ হিউম্যান বিং হিসাবে কোনো মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কারণ আপনার অর্গানাইজেশনের মানুষরাই কিন্তু আপনার বিরুদ্ধে বলছে। আমি তো একদিন সোশ্যাল মিডিয়াতে এসে বলছি বলে আপনার কাছে আমি ক্রিমিনাল হয়ে গেলাম। কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু আপনার অর্গানাইজেশনের মানুষ আপনার বিরুদ্ধে বলছে, কারণ আপনি সেরকম ধরনেরই ব্যক্তিত্ব, আপনি সেরকম কিছুই করছেন। আর আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের বর্তমান যে সরকার রয়েছে এবং আমাদের দুর্গাপুর এরিয়ার যে বিধায়ক রয়েছেন লক্ষণ ঘড়ই মহাশয় এবং চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয় এবং অগ্নিমিত্রা পাল, ওনাকেও আমি আবেদন করব, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আবেদন করব যে আমাকে যে বিভিন্নভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, যে ধরনের থ্রেটগুলো দেওয়া হচ্ছে এবং আমাকে কন্টিনিউ মানসিকভাবে বিভিন্ন রকম কথা বলে জিনিসগুলো করা হচ্ছে, সেগুলো যাতে বন্ধ করা হয় এবং এই স্কুলের বিষয়ে যেন একটু তদারকি করে দেখা হয় যে কতটা মিথ্যে কথা আমি বলছি। যদি সত্যি এই স্কুল নিয়ে তদারকি করা হয় তবে কিন্তু অনেক সত্যি সামনে চলে আসবে। এই স্কুলের অ্যাফিলিয়েশন নিয়ে, এই স্কুলের বিল্ডিং নিয়ে, কনস্ট্রাকশন নিয়ে, এই স্কুলের প্রিন্সিপাল নিয়ে, তার ক্রাইটেরিয়া নিয়ে, এই স্কুলের স্টুডেন্ট ইজ টু টিচার রেশিও নিয়ে, এই স্কুলের এমপ্লয়মেন্ট অ্যাক্ট নিয়ে অনেক কথা কিন্তু সামনে চলে আসবে। ম্যাডাম, আপনি আমার বিরুদ্ধে আইনি অভিযোগ নেবেন বলছিলেন। আপনি নিজে আপনার স্কুলের আগে আইনগুলো মেনটেন করুন। টাকা কিন্তু খুব ম্যাটার করে। উনি অনেক টাকার মালিক, উনি অনেক বড়লোক। হয়তো টাকা দিয়ে হয়তো অনেক কিছু উনি এখনও কেনার ক্ষমতা রাখেন। আমি তো সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ হিসাবে আপনাদেরই পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিছু শিক্ষিত টিচার যারা এক্সপ্লয়েটেড হয়েছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু তাদের ভাবমূর্তিও আমি আজকে বুঝলাম। কিন্তু আমি থেমে থাকবো না। অবশ্যই এই দুর্নীতি হটানোর কাজে কিন্তু আমি অবশ্যই থাকবো। এই সোশ্যাল মিডিয়াতেই থাকবো, আপনাদের সামনেই থাকবো। আর এই স্কুল থেকে যারা চাকরি করে গেছেন বা এই স্কুলের যারা আগে টিচার ছিলেন, তারা যদি এই ধরনের শোষণের শিকার হন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, প্লিজ শেয়ার করে পাশে থাকবেন।